মিড টার্ম পরীক্ষা। এখন যারা আছেন কে সেকশন অ্যাটেন্ডেন্স দিয়েন। স্যার 27 তারিখ কি দুটোই কি 27 তারিখ লাস্ট ডেট? একটা 24 তারিখ, একটা 27 তারিখ। এটা আপনি ফোন দিয়ে জয়েন করলেও দেখবেন। এই যে দেখেন দেখা যাচ্ছে। জি স্যার, ডিউ দেখতে পাচ্ছি এপ্রিল স্যার। 24, জি ডিউ জি জি। এপ্রিল 27। এরপরে কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন না। সাবমিট করলেও নিবে না এবং এটা আচ্ছা কনসিডারড হবে না। স্যার আরেকটা কথা স্যার, হ্যাঁ, আবির। স্যার আমাদের স্যার মানে অ্যাসাইনমেন্ট গুলো আমরা কি ফোন থেকে বা মানে ল্যাপটপ থেকে স্ক্রিনশট করে তারপরে সাবমিট করব স্যার? হ্যাঁ, আমি আপনাদের একটু দেখাই দেই আপনারা যাতে প্রবলেমে না পড়েন। জি স্যার। আপনারা এরপরেও কিছু ছেলেপেলে আপনাদের জয়েন করবে না এবং এরপরে বলবে স্যার বুঝতেছি না এই সেই। এখন অনেকেই মেসেজ দিচ্ছেন যে আপনাদের সাবমিট নিচ্ছে না। সাবমিট তো নিবে না। কারণ 10:30 পরীক্ষা শেষ হয়েছে। আমি শেষ করছি 10:32। তারপরে হচ্ছে আপনারা ওই সময় সাবমিট করেন নাই। সে কোনো একটা প্রোগ্রাম আপনারা দিচ্ছেন, যেমন ধরেন আমি এখানে একটা প্রোগ্রামের কোড, ঠিক আছে? আপনি হচ্ছে ধরেন আপনার হচ্ছে একটা কোড লিখছেন, ধরেন প্রবলেম 1 বা প্রোগ্রাম 1 লিখলেন, হ্যাঁ? লিখে যে প্রোগ্রামটা আছে ধরেন লিখলেন যে রাইট বা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রোগ্রামটার যেটা নাম আর নয়েজ আসছে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এইটা হচ্ছে প্রোগ্রাম বা যেটা ছিল এই প্রোগ্রামের নামটা লিখলেন। তারপরে হচ্ছে এখানে ইনসার্ট করলেন। কি ইনসার্ট করবেন? কেমন ইমেজ? যেমন ধরেন এই যে কোডটা ছিল এরকম কথার কথা, এই কোডের স্ক্রিনশটটা এখানে দিবেন। এরপরে আরেকটা ইমেজ ইনসার্ট করবেন। কি সেটা? সেটা হচ্ছে ধরেন আপনি যে প্রোগ্রামটা করছেন সেটার তো আউটপুট আছে, আউটপুটটাও স্ক্রিনশট নেবেন। এই আউটপুটটা স্ক্রিনশট নিলেন। তারপরে আবার হচ্ছে আপনি প্রোগ্রাম 2, এই সেম প্রোগ্রাম 2 যেটা করছেন সেটার স্ক্রিনশট, আউটপুটের স্ক্রিনশট, এরকম দিলে একটা ফরম্যাটই। এখানে আপনার আইডি বা নাম লিখে এখান থেকে ডাউনলোড করে দিলে এই যে ফাইল ডাউনলোড, মাইক্রোসফট ওয়ার্ডেও দিতে পারেন, তবে পিডিএফ দেওয়া ভালো। তো পিডিএফ হিসেবে যদি এরকম পিডিএফ ডাউনলোড দেন তাহলে হচ্ছে আপনার পিসিতে এই যে দেখেন একটা এই যে পিডিএফ বা একটা হচ্ছে ওয়ার্ড ফরম্যাটে এই যে আপনার অ্যাসাইনমেন্ট যতগুলো থাকবে এরকম একটা ফরম্যাটে জেনারেট হয়ে যাবে। কাজটা আসলে আপনি যদি আমি যেভাবে বলে দিছি সেটা বুঝলেই হবে। আপনি কোথায় লগ ইন করবেন? গুগল ডক্স অথবা মাইক্রোসফট ওয়ার্ড যাই হোক না কেন, গুগল ডক্সে ক্লিক করলেই এখানে আসে। স্যার এটা মোবাইল থেকে হবে না? হ্যাঁ, মোবাইল থেকেও হবে, কিন্তু হ্যাঁ দুইটাতে 7.5 15 মার্ক আর ইয়েতে 15 মার্ক। ইয়াসিন ক্লাস কি রেকর্ড হচ্ছে আমাদের এখন? এই ইয়াসিন যেমন দেখেন আপনাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। ঠিক আছে স্যার, অ্যাটেন্ডেন্সটা একটু দেন। অ্যাটেন্ডেন্সটা যারা যারা পরীক্ষা দিয়েছেন সবাই অ্যাটেন্ডেন্স দিন। স্যার ওই আপনার প্রোগ্রাম যেটা ওটা মোবাইলে কিভাবে করব? ভাইয়া মোবাইলে স্যার একটু আগে দেখাই দিছে, আমরা একটা ভিডিও দিব, আপনি ভিডিও থেকে দেখে নেবেন তাহলে সুবিধা হবে। ওটা তো স্যার বলছে যে স্ক্রিনশটটা এইভাবে পাঠাইতে হবে, কিন্তু যে আমরা প্রোগ্রামটা করব বা প্রোগ্রামটা রান করব ওটা কিভাবে মোবাইলে করা যায়? অনলাইন সি কম্পাইলার একটা আছে, মানে অনলাইনে গুগল ক্রোমে সি কম্পাইলার, ওইখান থেকে করবা। ও আচ্ছা স্যার সি কম্পাইলার থেকে করলে তো হবে তাই না স্যার? হ্যাঁ সি কম্পাইলার করলেই হবে। আচ্ছা স্যার, জি। স্যার কোশ্চেনটা কি পিডিএফ আকারে পাওয়া যাবে? স্যার আমাদের প্রেজেন্টার নেন একটু প্লিজ। হ্যাঁ, কোশ্চেন তো আছে সবকিছু দেওয়া। ভাইয়া সবাই সব গ্রুপে সি, আর আপনারা একটু সব গ্রুপে জানাই দিবেন ভাই কিভাবে কি করতে হবে। আচ্ছা, সুদীপ কুমার দত্ত পাপ্পু